Hello everyone, welcome to Jaggernaut. I hope you are doing well. তো আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি যে ডব্লিউবিসিএস পিআইকিউ গুলো শুরু করেছিলাম সেটা সেট 3। ওকে, আজকে এর আগে দুখানা সেট অলরেডি আপলোড হয়ে গেছে। যারা দেখোনি চ্যানেলে পড়ে আছে, আপলোডেড আছে, সেটা অবশ্যই দেখে নিও। আমি সমস্ত সাবজেক্টের জিএস সেকশন যতগুলো আছে সমস্তগুলোই আমি এখানে তুলে দেবো, আমার চ্যানেলে সবগুলো পেয়ে যাবে। সো স্টে টিউন উইথ আস। শুরু করি। আচ্ছা, এই ভিডিওর অ্যানোটেড মানে যেগুলো আমি লিখছি সেই ফর্মগুলো, এই লেখার জিনিসগুলো আমি আমার পিডিএফ চ্যানেলে ফেলে দিই। ওকে, চ্যানেলে পড়ে আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, দেখতে পারো। ক্লিয়ার হয়েছে? তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। চলো শুরু করি। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেন? হুন ইনভেশন কে প্রতিহত করেছিলেন? আনসার স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত প্রতিহত করেছিলেন। ওকে, তাহলে স্কন্দগুপ্ত সম্বন্ধে যদি আমরা বলি, এক্সট্রা পয়েন্ট আমরা যেভাবে পড়ি সেভাবে পড়বো আমরা। ওকে, বলো স্কন্দগুপ্ত সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারি। স্কন্দগুপ্ত কি করেছিলেন? ইনিও একটা টাইটেল নিয়েছিলেন, টাইটেলটাও বিক্রমাদিত্য। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নিয়েছিলেন টাইটেল। স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য টাইটেল নিয়েছিলেন। ওকে, ইনি একটা টাইটেল নিয়েছিলেন বিক্রমাদিত্য। আর কি স্কন্দগুপ্ত সম্বন্ধে তোমরা সবাই জানো, ইনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। আনসার সেট যেটা হলো সেটা বললাম। আর একটা জিনিস আছে, এই জুনাগড় ইনস্ক্রিপশন বা গিরনার ইনস্ক্রিপশনে তোমরা নাম শুনেছো, যেখানে সুদর্শন লেকের কথা বলা হয়। সেই জুনাগড় ইনস্ক্রিপশনেও এনার নাম পাওয়া যায়। কি? ওই সুদর্শন লেক, সৌরাষ্ট্রতে যে সুদর্শন লেকটা আছে, সেই সুদর্শন লেকটা কি করেছিলেন? ইনি রেনোভেট করেছিলেন। ওকে, ইনি রেনোভেট করেছিলেন। কে? বাই ওর গভর্নর। গভর্নরের নাম কি? বাই হিজ গভর্নর পরাণ দত্ত। বোঝা গেছে? তাই স্কন্দগুপ্ত সম্বন্ধে এটা জানলাম। বেশ, বাকি অপশনগুলো বলে দিই। এর আগের ভিডিওগুলোতে এগুলো চলছে, অ্যানসিয়েন্ট ভিডিও যদি রেকর্ড হচ্ছে বা চলছে আমাদের, আমরা এর আগে সমুদ্রগুপ্ত সম্বন্ধে অনেক কিছু জেনেছি। তবু আবার বলি, সমুদ্রগুপ্ত কি ছিলেন? এই গুপ্তদের গ্রেটেস্ট কিং ছিলেন, তাই না? গুপ্তদের গ্রেটেস্ট কিং ছিলেন। বেশ, সমুদ্রগুপ্তের সম্বন্ধে আমরা জানি এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ বা প্রয়োগ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি বা প্রয়োগ প্রশস্তির আমরা আগের দিন বলেছিলাম তিনজন রাজার উল্লেখ পাই আমরা। কি? এক অশোকের পাই, দেন সমুদ্রগুপ্ত পাই, দেন জাহাঙ্গীরের পাই। এটা কে করেছিলেন? ওনারই কোর্ট পোয়েট হরিসেন। হরিসেন লিখেছিলেন। ওকে, ইনি একটা টাইটেল নিয়েছিলেন। ইনার টাইটেল অনেকগুলো টাইটেল আছে, তার মধ্যে একটা টাইটেল হলো কবিরাজ। কবিরাজ, কবিদের মধ্যে রাজা, এরকম বোঝানোর জন্য। ওকে, এনাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয়। নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয় এনাকে। এটা কে বলেছিলেন? বাই স্মিথ, ভিএ স্মিথ। এই নেপোলিয়ান অফ ইন্ডিয়া কথাটা বলেছেন স্মিথ বলেছিলেন। ওকে, ইনি অশ্বমেধা যোজনা করেছিলেন। অশ্বমেধা যোজনা করেছিলেন। তাহলে সমুদ্রগুপ্ত সম্বন্ধে আমরা জানলাম। পড়ে থাকলো এখানে কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত পড়ে আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তোমরা বললাম বিক্রমাদিত্য। এনার ক্যাপিটাল, সেকেন্ড ক্যাপিটাল ছিল কোথায়? সেকেন্ড ক্যাপিটাল তোমাদের পরীক্ষায় বেশি এসে দিয়েছিল এর আগের দিনই, দেখেছো। সেকেন্ড ক্যাপিটাল কোথায় ছিল? উজ্জয়নে ক্যাপিটাল ছিল। কাকে হারিয়ে? শক রাজাকে হারিয়ে, এজন্য এনাকে শকারিও বলা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি বলা হয়? শকারি বলা হয়। বোঝা গেছে? ইনি শক রাজাকে হারিয়ে এই ওখানকার যে এমপির উজ্জয়নের, উনি তার সেকেন্ড ক্যাপিটাল করেছিলেন। ইনার সময় 9 জুয়েলস ছিল, নবরত্ন ছিল এনার কোর্টে, তাই না? সবাই জানো, কালিদাস সহ অমর সিনহা এরা সবাই ছিলেন। ইনার ইম্পর্টেন্ট বলতে মেহেরওলি ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশন যদি বলতে চাই তাহলে মেহেরওলি ইনস্ক্রিপশন, বিলসাদ ইনস্ক্রিপশন, এগুলো সব ইনার সময়ের ইনস্ক্রিপশন। ওকে, এখান থেকে অনেক কিছু ইনার সম্বন্ধে জানা যায়। তাছাড়া যদি বলা হয় ইনার সময় কে এসেছিলেন? ফাহিয়েন এসেছিলেন, তাই না? এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন, আমাদের চাইনিজ পর্যটক, এখানে এসেছিলেন। ওকে, কুমারগুপ্ত সম্বন্ধে যদি বলি, এখানেও বিলসাদ ইনস্ক্রিপশনটা পাওয়া যায়।
বিলসাজ ইনস্ক্রিপশনটা অ্যাকচুয়ালি কুমারগুপ্তরই বলতে পারো। ওকে, এখানে বিলসাজ ইনস্ক্রিপশনটা বললাম যদিও, কিন্তু বিলসাজ ইনস্ক্রিপশনে এই চন্দ্রগুপ্তের নাম পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি কে করেছিলেন এটা বিলসাজ ইনস্ক্রিপশন কুমারগুপ্ত করেছিলেন। অ্যাকচুয়াল যদি হয় তাহলে কুমারগুপ্ত করেন। তাছাড়াও কে, দামোদর প্লেট ইনস্ক্রিপশন, এই কুমারগুপ্ত কি করেছিলেন, নালন্দা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন। নালন্দা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন। তাছাড়াও ইনার যে টাইটেল, এই টাইটেলগুলো হলো চক্রাদিত্য এবং মহেন্দ্রাদিত্য। এইগুলো হলো সবগুলো এই কুমারগুপ্তের টাইটেল ছিল। তাহলে তোমার আনসার কি হলো, হুনদের ক্ষেত্রে কি হলো, কে আক্রমণ প্রতিহত করেছিলেন, স্কন্দগুপ্ত করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট, বৃহৎ সংহিতা কে লিখেছিলেন? সহজ কোশ্চেন, বৃহৎ সংহিতা লিখেছিলেন, এক্ষুনি বললাম বৃহৎ সংহিতা ওই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে ছিলেন, এই বরাহমিহির, আর্য, তারপর কালিদাস, অমর সিংহ, এরা সবাই ছিলেন ওনার 9 জুয়েলসের মধ্যে। এই বৃহৎ সংহিতা এই বরাহমিহির করেছিলেন। বরাহমিহির দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ছিলেন, চন্দ্রগুপ্ত সেকেন্ডের সময় ছিলেন, ওনার কোর্টে ছিলেন, নবরত্নের একজন ছিলেন ইনি। এই বরাহমিহির আরো একজন কে ছিলেন ইনি, ম্যাথমেটিশিয়ান বা অ্যাস্ট্রোলজার, ম্যাথমেটিশিয়ান অ্যান্ড অ্যাস্ট্রোলজার। ওকে, ইনার আরো বই আছে, তোমরা সবাই জানো, কি জানো, পঞ্চসিদ্ধান্তিকা, তাই না? পঞ্চসিদ্ধান্তিকা, যার মধ্যে তোমরা সবাই পড়েছো সূর্য সিদ্ধান্ত কার লেখা, এই ইনারই পঞ্চসিদ্ধান্তিকা। তার মধ্যে একটা কি, সূর্য সিদ্ধান্ত। এই পঞ্চসিদ্ধান্ত মানে কি, পঞ্চ মানে তোমরা সবাই জানো 5, এখানে 5টা সিদ্ধান্ত আছে। সূর্য আছে 4খানা, 5খানা যদি বলা হয়, সূর্য আছে, রোমক আছে, রোমক সিদ্ধান্ত, সবগুলো পাশে একটা করে সিদ্ধান্ত আসবে। হ্যাঁ, পলিসি, পৌলোসিয়া সিদ্ধান্ত, বশিষ্ঠ সিদ্ধান্ত, বশিষ্ঠ সিদ্ধান্ত, তারপর পৈতামহ সিদ্ধান্ত, এগুলো সবগুলো দেখো 5টা সিদ্ধান্ত আছে, এই পঞ্চ সিদ্ধান্তের মধ্যেই পড়ে। আর কি ছিল, বৃহৎ সংহিতাটা তো বললাম, আর একটা কি লিখেছিলেন, বৃহৎ জাতক, আর একটা লিখেছিলেন বৃহৎ জাতক। ওকে, অমর সিংহ দেখো অপশন অনুযায়ী, দেখো অমর সিংহ ছিলেন এই চন্দ্রগুপ্তের সময়, চন্দ্রগুপ্তের সময় ছিলেন অমর সিংহ। ইনি কি ছিলেন, সংস্কৃত লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার কাকে বলে, যারা ডিকশনারি তৈরি করে, তাই না? সংস্কৃত লেক্সিকোগ্রাফার। তাহলে ইনি যে এটা তৈরি করেছিলেন, লেক্সিকোগ্রাফারটা করেছিলেন, ডিকশনারিটা করেছিলেন, সেটা কি, অমর কোষ। অমর কোষ মনে থাকবে। ব্রহ্মপুত্র, এখানে দেখতে পাচ্ছ আর্যভট্ট। আর্যভট্ট তোমরা সবাই জানো কি, আর্য সিদ্ধান্ত লিখেছিলেন। আর্যভট্ট আর্য সিদ্ধান্ত লিখেছিলেন, আর্য সিদ্ধান্ত। আর কি লিখেছিলেন আর্যভট্ট, আর করেছিলেন ভ্যালু অফ পাই, পায়ের, ইনিও গুপ্ত এরাতে ছিলেন। ওকে, ইনিও গুপ্ত এরাতে ছিলেন। ভ্যালু অফ পাই, পায়ের যে তোমরা জানো 3.214 ভ্যালু জানো, এটা করেছিলেন। ডেসিমাল সিস্টেম ইনভেন্ট করেছিলেন। তাছাড়া আর্থের যে রোটেশন, আর্থ রোটেশন, আর্থ কোন দিক থেকে কোন দিক রোটেট করে সবাই জানো, ওয়েস্ট টু ইস্ট রোটেট করে, এটাও তিনি করেছিলেন। তাছাড়াও যদি আরেকটা ইম্পর্টেন্ট বলি, তাহলে ইনাকে এই যে নালন্দা ইউনিভার্সিটি তৈরি করা হয়েছিল কুমারগুপ্তের সময়, এই নালন্দা ইউনিভার্সিটির হেড করা হয়েছিল, হেড অফ নালন্দা ইউনিভার্সিটি। বলতে পারলাম। আর একটা যে এক্লিপস দেখতে পাও, গ্রহণ। ওকে, তোমরা যে এক্লিপস দেখতে পাও, গ্রহণ, সেটাও এই আর্যভট্টই করেছিল। বুঝা গেল? চলো নেক্সট অপশন, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোন ঐতিহাসিক প্রাচীন ভারতীয় ইতিহাস নিয়ে গবেষণার জন্য বিখ্যাত? স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, কোনো কিছু এখানে লজিক নেই। এটা রামশরণ শর্মা ছিলেন। ওকে, এল ব্যাসাম তোমরা জানো, এল ব্যাসাম, ইন্ডিয়া ওয়ান্ডার দ্যাট ইজ ইন্ডিয়া, এই বইটা রাইটার ছিলেন, এটাও প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, এল ব্যাসামের বই, একজন ভালো বড় হিস্টোরিয়ান ইনি। তো ইনারই স্টুডেন্ট ছিলেন বলতে পারো। ওকে, অমলেশ ত্রিপাঠী, অমলেশ ত্রিপাঠী ইম্পর্টেন্ট হিস্টোরিয়ান ইনিও। ইনি ইম্পর্টেন্ট কারণ কি, ইনি বিদ্যাসাগরকে কি বলেছিলেন, বিদ্যাসাগরকে একটা টাইটেল দিয়েছিলেন ইনি। টাইটেল ইন দ্য সেন্স, ওনার জিনিসপত্র পড়াশোনা করার পর, রিসার্চ করার পর বলেছিলেন
ট্র্যাডিশনাল মডার্নাইজার, ট্র্যাডিশনাল মডার্নাইজার। তোমরা সবাই জানো বিদ্যাসাগর কিসে জোর দিয়েছিলেন? মডার্ন হয়েছিলেন, কিন্তু তারপরও বিদ্যাসাগর কিসে জোর দিয়েছিলেন? সংস্কৃতে জোর দিয়েছিলেন। ওকে, তাই না? তারপরে ধর ট্র্যাডিশনালও বলছে, মডার্নও বলছে, দুটো কি একে অপরের কন্ট্রাস্ট ওয়ার্ড না? তাহলে মডার্নও বলছে, ট্র্যাডিশনাল, তাহলে কেন তিনি মডার্ন হতে বলেছিলেন কিন্তু সংস্কৃতটা বরকরার রেখে? ওকে, তাহলে এটার আনসার কি হলো? যে এনসিয়েন্ট হিস্ট্রিতে কে গবেষণার জন্য বিখ্যাত? তিনি হলেন রামশরণ শর্মা। পরে কোশ্চেন, কোনটা বলেছে রাজস্থানে অবস্থিত? এটা বলে দিচ্ছি পরপর দাও। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? ইন্দাস নদীর তীরে। কোথায় আছে? সিন্ধে বা পাকিস্তানে আছে। তাহলে এটা আনসার নয়। বাকি এটা কি? এটা কি তৈরি করেছে? আর.ডি. ব্যানার্জি ডিসকভার করেছিলেন। এখানে বৃহৎ স্নানাগার পাওয়া যায়, গ্রেট বাথ পাওয়া যায় এই মহেঞ্জোদারো থেকে। ওকে, সুদকাজেন্টর কোথায় আছে? বালুচিস্তানে আছে। সুদকাজেন্টর বালুচিস্তান আছে। এটা কি? ওয়েস্টার্ন মোস্ট সাইট অফ আইভিসি। আইভিসির একদম পশ্চিমের এ। ওকে, লোথাল যদি বলো, সবাই জানো লোথাল কোথায় আছে? গুজরাটে আছে। তাহলে এখানকার আনসার কি হবে? কালীবঙ্গাল। কালীবঙ্গান হরপ্পা, সরি, কালীবঙ্গান হরপ্পার একমাত্র এই সাইট, একমাত্র না, কালীবঙ্গান সাইট রাজস্থানে আছে। তাহলে এটা সম্বন্ধে যদি বলা হয়, এক্সট্রা পয়েন্ট দু একটা বলে দিই, যেহেতু এখানে সামনে আসলোই। সেটা, এটা কে আবিষ্কার করেছিল? এগুলো পরীক্ষায় দিচ্ছে। লুইগো পিও টেসিটোরি। টেসিটোরি, ওকে, ইনি আবিষ্কার করেছিলেন। বেশ। আর কি এখান থেকে হর্স রিমেন্স পাওয়া গেছে, ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আর্যরা, কিন্তু আর্য বলছি, এরা কিন্তু হর্সের ব্যবহার জানতো না, কিন্তু হর্সের রিমেন্স পাওয়া গেছে। এরকম নয় যে কালীবঙ্গান ওখান থেকে আইবিসি লোকেরা ইউজ করেছে তারপরে আর কেউ যায়নি, অন্য লোক গিয়েছিল, কিন্তু হর্সের রিমেন্স পাওয়া গেছে। ওকে, অন্য লোক গিয়েছিল, তার পরবর্তীতে এখান থেকে আইবিসি উধাও শেষ হয়ে গেছিল, তারপর অন্য লোক পরপর সভ্যতা এসেছে, তারা হয়তো হর্স ইউজ করেছে, কিন্তু এই সাইড থেকে হর্সের পাওয়া গেছে। সেটা তোমাকে জিজ্ঞেস করে যে হরপ্পান কোন সাইড থেকে হর্সের রিমেন্স পাওয়া গেছে। ওকে, আনসার কালীবঙ্গান। কালীবঙ্গান কোন নদীর তীরে? ঘাগ্গার নদীর তীরে। কে আবিষ্কার করে বলে দিলাম, এটা বলে দিলাম। আর একমাত্র সাইট, ভালো করে মনে রাখো, একমাত্র সাইট যেখানে ইট গুলো ডেকোরেটিভ ডিজাইন করা, ডেকোরেটিভ ব্রিক্স ইউজ হয়েছিল, একমাত্র সাইট হরপ্পার। এইগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, এইগুলোই পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে। লোথাল সম্বন্ধে যদি বলি, লোথাল গুজরাট আছে বললাম। লোথাল কে করেছিল? যে এস.আর. রাও করেছিলেন। এস.আর. রাও করেছিলেন আবিষ্কার। এখানে কি পাওয়া যায় সবাই জানো তোমরা? ডকইয়ার্ড পাওয়া যায়, মানে জাহাজ ঠিক করার ডকইয়ার্ড মানে সবাই জানো। কি পাওয়া যায়? আর এখান থেকে যদি বলি, এখানে ডাবল বিউরিয়াল পাওয়া গেছে, মানুষের একসঙ্গে জোড়া কবর পাওয়া গেছে, ডাবল বিউরিয়াল পাওয়া গেছে। আর কি একমাত্র সাইট এর, একমাত্র না, এটা এবং আরেকটা সাইট ছিল, তোমরা জানো যে এটা যদি মেন স্ট্রিট হতো হরপ্পার, এটা যদি বাড়ি হতো, তাহলে জানলা দরজাগুলো বাড়ির সামনে কোনোদিন ছিল না, যেটা আমাদের মডার্ন যুগে যেটা হয় সেরকম কিন্তু জানলা দরজা ছিল না। তাদের বাড়ি কি হতো? সাইড দিয়ে গিয়ে সাইড এন্ট্রান্স বা পিছন দিয়ে এন্ট্রান্স হতো। ওকে, বেশিরভাগটা সাইড দিয়ে এন্ট্রান্স হতো। তো একমাত্র সাইট লোথাল যেটার মেন এন্ট্রান্স ছিল। মেন এন্ট্রান্স কোথায়? ইন ফ্রন্ট অফ রোড, একদম রোডের সামনে। এটাই ছিল, এটা এক্সেপশন। ওকে, বাকি হরপ্পান গুলো দেখা গেছে তাদের এন্ট্রান্স ছিল সাইড দিয়ে কিংবা পেছন দিয়ে, কিন্তু একমাত্র সাইড যেটা সামনে দিয়ে এক্সেপশন ছিল, এন্ট্রান্স ছিল। ক্লিয়ার হয়েছে? রাস্তার পাশ দিয়ে। তাহলে এটা ছিল, এতগুলো পয়েন্ট তোমাদের বলে দিলাম, তোমাদের আইবিসি রিভিশন হয়ে গেল অনেকটা। পরেরটা, পরের কোশ্চেন তোমাকে কি বলেছে দেখো। মৌর্য শাসক যিনি তার সরকারি ঘোষণায় পিয়াদাসী নামক ব্যবহার করেছিলেন, কে? অশোক, তাই না? অশোক। অশোকের তোমরা মিনিস্টারের নাম কি? অশোকের মিনিস্টার ছিল রাধাগুপ্ত। অশোকের ছিল রিলিজিয়াস টিচার ছিল। রিলিজিয়াস টিচার কে ছিল? উপগুপ্ত। রিলিজিয়াস টিচার ছিল উপগুপ্ত।
তাছাড়াও এই যে নামটা, অশোকের নামটা মাস্কি ইনস্ক্রিপশনে পাওয়া যায়। অশোকের নাম যে অশোক, তার আগে বাকি সব জায়গায় ও দেবনাম প্রিয়দর্শী নামেই পরিচিত ছিল। ওকে, ওর যে নাম অশোক সেটা কোথায় পাওয়া গেছে? মাস্কি ইনস্ক্রিপশনে। এই যে অশোক নামটা, এটা মাস্কি ইনস্ক্রিপশনে পাওয়া গেছে। ক্লিয়ার হয়েছে? এই টাইমে, এই অশোকের টাইমে প্রথমবার বুদ্ধিজম, বা এই সময় কি হয়েছিল তোমরা সবাই জানো, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, তাই না? অশোকের সময় থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। তোমরা বলতে বলতে পারি তোমাদের এই থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল এই সময় হয়েছিল। হেড কে করেছিল? মোগলের পুত্র তিস্সা করেছিল। আর এই সময়ে, অশোকের সময়ে বুদ্ধিজম কি হলো, ইন্ডিয়ার বাইরে বেরোলো, আউটসাইড ইন্ডিয়া গেল এই সময় থেকে, অশোকের সময় থেকে। ওকে, ইন্ডিয়ার বাইরে উনি নিজে থেকে অনেকগুলো দূত পাঠিয়েছিলেন অনেক জায়গায়। ক্লিয়ার? বেশ, বাকি যদি বলা হয়, এই যে প্রিয়দর্শী কথাটা বলা আছে, কত নম্বর রক এডিক্টে তোমরা জানো? ওনার 14খানা রক এডিক্ট ছিল। মেজর মেজর মাইনর মিলে অনেকগুলো ছিল, কিন্তু মেজর রক এডিক্ট 14খানা ছিল। তার মধ্যে 13 নম্বর রক এডিক্টে, 13 নম্বর রক এডিক্টে কি বলা ছিল? এই প্রিয়দর্শী কথাটা বলা আছে। যে 13 নম্বর কি কি লেখা আছে? কলিঙ্গরের কথা বলা আছে, অশোকের কলিঙ্গরের কথা এই 13 নম্বর রক এডিক্টে বলা আছে। ওকে, এই 13 নম্বর রক এডিক্টে কার কার বলা আছে? উনি বলেছিলেন যে দিগ্বিজয়টাকে বাদ দিয়ে ধম্ম বিজয় করেছিলেন। দিগ্বিজয়টাকে কি করেছিলেন? ধম্ম বিজয়। যে দিগ্বিজয় মানে কি, তুমি যুদ্ধ করে জয়ের থেকে ধম্মের দ্বারা জয় করো। উনি জানো যে ধম্ম প্রচার করেছিলেন বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার পর। এটা নিয়ে অনেক সময় হিস্টোরিয়ানদের মধ্যে মতভেদ আছে। ধম্মটা অনেক সময় বলা হয় যে অশোকের নিজস্ব ধর্ম, আবার এটাও বলা হয় যে এটা বুদ্ধিস্টের সঙ্গে অনেকটা মিল আছে। তিনি বুদ্ধিস্ট গ্রহণ করেছিলেন বলে এটা প্রজাদের প্রজাদের অনুশাসনের মধ্যে রাখার জন্য তিনি এই ধর্ম এটা লঞ্চ করেন বা বলেন। ওকে, তাহলে অনেক হিস্টোরিয়ানদের মধ্যে অনেক মত পার্থক্য আছে, তো সেই জায়গায় গেলাম না। তো উনি বলতে চেয়েছিলেন দিগ্বিজয়টাকে বাদ দিয়ে ধম্ম বিজয় করতে হবে। এইখানে এই ধম্ম বিজয়ের মাধ্যমে তোমরা জানো চোল, পাণ্ড্য এদের কথা কোথায় লেখা আছে? এই 13 নম্বর রক এডিক্টেই লেখা আছে। ক্লিয়ার? তাহলে তোগুলো ছিল। বেশ, আর কি আছে? এখান থেকে বিম্বিসার দেখতে পাচ্ছি। আমরা বিম্বিসারে যদি পয়েন্ট বলি, আমরা জানি হর্ষঙ্ক বংশের ফাউন্ডার ছিলেন। হর্ষঙ্ক বংশের ফাউন্ডার ছিলেন। উনার সময় কোর্ট পোয়েট কে ছিলেন? জীবক বলে একজন কোর্ট পোয়েট ছিলেন। ইনি কার কন্টেম্পোরারি ছিলেন? বৌদ্ধ এবং জৈন। বৌদ্ধ এবং জৈন বোধ দুজনেরই কি ছিলেন? ছিলেন, কন্টেম্পোরারি ছিলেন, সমসাময়িক ছিলেন। কন্টেম্পোরারি মানে ইনি শ্রেণিক নামে পরিচিত। অজাতশত্রু কুনিক নামে পরিচিত, ইনি শ্রেণিক নামে পরিচিত। বোঝা গেছে? বেশ, এখান থেকে চন্দ্রগুপ্ত মৌর্য যদি বলো, ইনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, যেখানকার অশোক হলো থার্ড কিং। এই সময় মেগাস্থিনিস এসেছিলেন, তাই না? 305 খ্রিস্টাব্দে, 305 বিসিতে ব্যাটেল অফ লিবারেশন হলো। ব্যাটেল অফ লিবারেশনে কি হলো? সেলুকাস নিকেটার হারলো। সেলুকাস নিকেটার অ্যাম্বাসেডার পাঠালেন কাকে? মেগাস্থেনিসকে। কোথায়? চন্দ্রগুপ্ত মৌর্যের কোর্টে। ক্লিয়ার হলো? ইনি অ্যান্ড্রাকোটাস নামে পরিচিত ছিলেন। যারা গ্রিকেরা এগুলো বলেছিল, ওনাদের স্যান্ড্রাকোটাস এগুলো বলেছিলেন। ওকে, বৃহদ্রথ কি ছিলেন? লাস্ট এম্পায়ার বা লাস্ট রুলার অফ মৌর্য ডাইনেস্টি। মৌর্য ডাইনেস্টির লাস্ট রুলার ছিলেন কে? এই বৃহদ্রথ। বোঝা গেল? চলো পরেরটা বলছে কে শ্রেণিক নামে পরিচিত ছিল? এখনই তোমাকে বললাম বিম্বিসার। বিম্বিসার শ্রেণিক নামে পরিচিত ছিল। ফাউন্ডার অফ হর্ষঙ্ক ডাইনেস্টি বললাম। এখনই কি বললাম? এটা এ কুনিক নামে পরিচিত ছিল। অজাতশত্রু কুনিক নামে পরিচিত ছিল। অজাতশত্রু কি করেছিল? ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল করেছিল। তাই করেছিলেন তো। কোথায়? রাজগৃহে। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল করেছিলেন রাজগৃহে। তাছাড়াও ইনি দুখানা তৈরি করেছিলেন, অস্ত্রই বলতে পারো। অস্ত্র তৈরি করেছিলেন। কি কি? রথমুশাল,
আর মহাশিলাকণ্টক। বাহুবলী মুভিতে তোমরা দেখবে যে রত্নশাল যে জিনিসটা মানুষ দেব, একটা মুভিতে ওই সিনটা ছিল যেই সিনটাতে বাহুবলী মুভিতে রত্নশালটা ইউজ করা হয়েছে। দেখবে যুদ্ধের সময় প্রভাস যে এসে যাবে, একটা গাড়িতে যাচ্ছিল, সামনে কি ছিল এরকম একটা ধর এরকম এরকম করে ব্লেড লাগানো ছিল, দেখবে প্রভাস বা যে নেগেটিভ প্লে করেছিল ও এরকম ধরে একটা যাচ্ছিল, সামনে এরকম এ ছিল, এখানে গাড়ি ছিল, এখানে বসেছিলেন, এটা ঘুরতে ঘুরতে যাচ্ছিল, এটাকে বলা হয় রথমশাল। ওকে, কাইন্ড অফ এরকমই। আর মহাশিলাকণ্টক ওই যেটা অপোজিট ক্যারেক্টারে ছিল, দেখবে একটা বড় গদা টাইপের ছিল, এখান থেকে মাঝে মাঝে এটা কাটার মতো এগুলো ছিল, দেখবে এইগুলো, এটা মাঝে বেরিয়ে যাচ্ছিল, চলে আসে, এই যে এটা, তাহলে এটা হলো মহাশিলাকণ্ঠ। ক্লিয়ার? যাই হোক, এটা মনে রাখার জন্য তোমাদের বললাম। বাকি যদি বলা হয় মহাপদ্মনন্দ, মহাপদ্মনন্দ ইম্পর্টেন্ট, ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি। প্রথম কেউ ভারতে ভারতে প্রথম কেউ শাসন চালু করছে, ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি। ওকে, ইনি ইনাকেও জন্য বলা হয় ফার্স্ট ফার্স্ট এম্পায়ার বিল্ডার। ফার্স্ট এম্পায়ার বিল্ডার। তোমাকে যদি বলে ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া কে, তখন তোমার আনসার হয়ে যায় চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, আর ফার্স্ট এম্পায়ার বিল্ডার অফ ইন্ডিয়া যদি বলা হয়, এম্পায়ার বিল্ডার কে এম্পায়ার তৈরি করেছিল, তাহলে আনসার হবে মহাপদ্মনন্দ। ক্লিয়ার হয়েছে? এ উগ্রসেনা নামে পরিচিত ছিল, উগ্রসেনা, উগ্রসেন। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে তোমাকে বললাম, এর আগে বললাম, আগে স্লাইডে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য নামে অনেক কিছু বলেছি। ফাউন্ডার অফ মৌর্য ডাইনেস্টি, মেগাস্থানিসের সম্বন্ধে এসেছিল, অ্যান্ড্রাকোটাস 305-এ ব্যাটেল অফ লিবারেশন। চন্দ্রগুপ্ত মৌর্যকে কি বললাম? ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া। হিস্টোরিক্যাল দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না, হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া কেন করা হয় আমি আগের দিন বলেছিলাম যে গ্রিক অনেক সময় এসেছিল, তাদের আমরা গ্রিকের অনেক লেখা থেকে আমাদের ভারতের ইতিহাস রচনা করতে সুবিধা হয়েছে, ওদের টাইম অনুযায়ী আমাদের ভারতকে কি করা হয়েছে, সিঙ্ক্রোনাইজ করা হয়েছিল, সেই কারণেই একে হিস্টোরিক্যাল এম্পায়ার বলা হয়। আর কিন্তু ফার্স্ট এম্পায়ার তৈরি করেছিল নন্দ ডাইনেস্টি। তোমরা জানো চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ রাজা ধনানন্দকে হারিয়ে কৌটিল্যের হেল্প নিয়ে চেয়ারে বসেছিলেন বা গদ্দিতে বসেছিলেন। ক্লিয়ার? তাহলে শ্রেণিক নামে কে পরিচিত ছিল? বিম্বিসার ছিল। নেক্সট, ফেমাস ফিজিশিয়ান ডিউরিং বুদ্ধস টাইম, বলো। এক্ষুনি তুমি লজিক অনুযায়ী যদি বলো তাহলে আনসার পেয়ে যাবে। বুদ্ধ এবং জনির টাইমে কে ছিলেন? বিম্বিসার ছিলেন, তাই তো বললাম। বিম্বিসারের সমান কে ছিল? জীবক। বিম্বিসারের সময় কে ছিলেন? জীবক। বিম্বিসারের কোর্টে ছিলেন, তাই তো। কৌটিল্য, কৌটিল্য কি অর্থশাস্ত্র লিখেছিলেন, কোনো ইকোনমিকের বই না। অনেক সময় পরীক্ষা দেয়, এটা কোনো ইকোনমিক্সের বই না। ওকে, এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বই। কিসের বই? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বই। অর্থ মানে অনেকে ভেবে নিবে যে এটা ইকোনমিক্সের বই, না, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বই। কার সময় ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য সময় ছিল, সবাই জানো। চরক, চরক ছিল কুষাণের সময়ে, ইম্পর্টেন্ট, কুষাণের সময় ছিল। এ কোর্ট পোয়েট ছিল, কুষাণের কোর্ট পোয়েট ছিল। আর চরক কি লিখেছিল? চরক সংহিতা, চরক সংহিতা, চরক সংহিতা লিখেছিল। ওকে, বেশ, এই ছিল তোমার আনসার। দ্যাট ইজ বুদ্ধর টাইমে কে ফিজিশিয়ান ছিল, ফেমাস ফিজিশিয়ান। তাহলে সেই লজিক অনুযায়ী তোমাকে করতে হতো বিম্বিসার। বিম্বিসার দুজনের একমাত্র রাজা, তিনি দুজনেরই কন্টেম্পোরারি ছিলেন। বড় বড় আমাদের রিলিজিয়াস যে মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টের দুজনেরই সমসাময়িক ছিলেন এই বিম্বিসার। ক্লিয়ার হয়েছিলেন? চলো নেক্সট, কাদম্বরী কে রচনা করেছিল? কাদম্বরী কে রচনা করেছিল? বাণভট্ট। এই বাণভট্ট কি করেছিল? হর্ষচরিত করেছে, তোমরা জানো, এখানে দেওয়া আছে, লেখাটা এখানে লেখা দেওয়া আছে। এই হর্ষচরিত করেছিল কি? হর্ষবর্ধনের কি বায়োগ্রাফি। ওকে, বেশ। এখান থেকে যদি বলে কলহন, কলঘন কি লিখেছিল? রাজতরঙ্গিনী লিখেছিল, সবাই জানো, যেখান থেকে কাশ্মীরের ইতিহাস পাওয়া যায়।
হিস্টোরি অফ কাশ্মীর, এখান থেকে তোমরা কাশ্মীরের ইতিহাস পাওয়া যাও এখান থেকে। ভবভূতি যদি বলো, ভবভূতি খুব ইম্পর্টেন্ট। ইনাকে অনেক সময় কালিদাসের সঙ্গে তুলনা করা হয়েছিল। ওকে, অনেক সময় কালিদাসের সঙ্গে তুলনা করা হয়। ইনি বড় রাইটার ছিলেন, প্লে রাইটার ছিলেন। ইনি কার সময় ছিলেন? কোর্ট পোয়েট অফ, আগের দিন দিয়ে বলেছিলাম এটা, দেখবে আগের দিনের ভিডিওতে এটা ছিল, কোর্ট পোয়েট অফ ইয়াসোবার্মান অফ কনৌজ। এই যে বারবার শকরা আক্রমণ করছিল, মনে পড়ছে? গুপ্তদের সময় এই ইয়াসোবার্মানের হেল্প নিয়েই শকদেরকে উত্থান করেছিল গুপ্তরা। ইয়াসোবার্মান অফ কনৌজ, কনৌজের ইয়াসোবার্মানের কোর্ট পোয়েট ছিল। ইনার বই যদি বলো তাহলে হলো উত্তরা রামাচরিত, মানে রামের উত্তরা রামাচরিত, রামের পরবর্তী আফটার লাইফ। ওকে, যদি আরো বলো তাহলে মালতী মাধব, মালতী মাধব লিখেছিল। এগুলো সব প্লেয়ের নাম। ওকে, আর মহাবীর চরিত, মহাবীর চরিত, এগুলো সব কি লিখেছিলেন? ভবভূতি লিখেছিলেন। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমার আনসার, দ্যাট ইজ কাদম্বরী রচয়িতা কে ছিল? বাণভট্ট। পরেরটা, চীনা পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে এসেছিল? এক্ষুনি বললাম, হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সময় এটা এসেছিল। এটা যদি বলা হয়, হর্ষবর্ধনকে বলা হয় লাস্ট গ্রেট হিন্দু কিং, গ্রেট হিন্দু কিং ইন নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়াতে, বা নর্থ ইন্ডিয়া না, ইন্ডিয়ায় বলা হয়, নর্থ ইন্ডিয়া বাদ দাও, এটা ইন্ডিয়ায় বলে দাও। লাস্ট গ্রেট হিন্দু কিং ইন ইন্ডিয়া। ইনি কার দ্বারা হেরেছিলেন? ডিফিটেড বাই পুলকেশী টু, তাই না? পুলকেশী টু, চালুক্য কিং পুলকেশী টু দ্বারা হেরেছিলেন। যেই কথাটা কোথায় হারিয়েছিলেন? 618 এডিতে অ্যাট নর্মদা নদীর তীরে যুদ্ধে হারিয়েছিলেন হর্ষবর্ধনকে। যেই এই সব কথাটা কোথায় লেখা আছে? আইহল ইনস্ক্রিপশনে লেখা আছে। আইহল ইনস্ক্রিপশনটা কে লিখেছিলেন? এই পুলকেশী টু এর সভাকবি রবি কীর্তি। রবি কীর্তি এই কথাটা লিখছেন, হর্ষবর্ধনের হারার কথা লিখছেন। এই হর্ষবর্ধন কে কি বলা হয়? লর্ড অফ নর্থ, লর্ড অফ নর্থ। ওকে, বা সকল উত্তরা পথনাথ, সকল উত্তরা পথনাথ। ওকে, তাহলে হর্ষবর্ধনের সম্বন্ধে এটা। আচ্ছা, হর্ষবর্ধন নিজেও কিন্তু একজন রাইটার ছিল। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস, হর্ষবর্ধন নিজেও রাইটার ছিল, রাইটার ছিলেন। কি কি বই লিখেছিলেন ইনি? নাগানন্দ, হর্ষবর্ধনের লেখা এগুলো সব। নাগানন্দ, প্রিয়দর্শিকা, নাগানন্দ, প্রিয়দর্শিকা, রত্নাবলী, এগুলো সব লিখেছিলেন এই হর্ষবর্ধন। ওকে, সমুদ্রগুপ্ত সম্বন্ধে বলে দিয়েছি, অশোকের সম্বন্ধে বলে দিয়েছি। কুলোতুঙ্গা, ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, ইনি দুটো বড় বড় কিংডমের মিক্স ছিলেন। ওকে, দুটো বড় বড় কিংডমের মিক্স ছিলেন। তোমরা সবাই জানো চোল বড় ছিল, চালুক্য বড় ছিল। এই দুটোরই নাম জানো। চোলে তোমরা জানো রাজেন্দ্র চোল, রাজারাজ চোল, চালুক্য ডাইনেস্টি, যে পুলকেশী টু চালুক্য ডাইনেস্টি, এই দুই ডাইনেস্টির চোল বংশের, এর মা ছিল চোল বংশের, পিতা ছিল চালুক্য বংশের। দিয়ে এই একটা রাজায় বসবাস করেছিল, মানে রাজত্ব করেছিল। এই জন্য একে বলা হয় ফার্স্ট কিং অফ চোল চালুক্য লিনিয়েজ। ওকে, চোল চালুক্য লিনিয়েজের, দেখতে পাচ্ছ চোল ওর মায়ের দিকে ছিল, চালুক্য ওর পিতার দিকে ছিল। এই কুলোতুঙ্গা সেখানকার একজন রাজা ছিলেন। এটাও তোমাদের পরীক্ষা একবার এসছে কোনো না কোনো পরীক্ষায়। চলো পরেরটায়। এটা তো সহজ আনসার, আগের দিন বলে দিয়েছিলাম। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় প্রত্নতত্ত্বের জন্য কাকে বলে? আগের দিনের কোশ্চেনে পেয়ে গেছো, বলেছিলাম আলেকজান্ডার কানিংহাম। 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল। এটা লিখে দেওয়া আছে এখানে। ইনি এখানকার ফার্স্ট ডিরেক্টর জেনারেল ছিলেন। ওকে, এখানকার গর্ডন চাইল্ডকে দেখতে পাচ্ছ। তোমরা সবাই জানো নিওলিথিক যে এজ হয়েছিল, তোমরা জানো মেসোলিথিক, নিওলিথিক, এইসব এজগুলো ছিল, প্রস্তর যুগ।
এগুলো এই নিওলিথিক এজকে কি বলেছিলেন? নিও রিভলিউশন, নিও রিভলিউশন বলেছিলেন। এটা বিশেষ মেন্সের কোশ্চেন, এটা পরীক্ষা দিয়েছিল। কে নিওলিথিক এজকে নিও রিভলিউশন বলেছিল? আনসার গর্ডন চাইল্ড। ক্লিয়ার? পরেরটা, কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতনকে সংস্কৃত নাটকে স্পষ্টভাবে চিত্রিত করা হয়েছে। কে করেছিল বা কোথায় আছে? তোমাকে এখানে আনসারটা এখানে বাংলা এখানে লেখা হয়ে গেছে, বিশাখ দত্ত করেছিল। এখান থেকে যদি আনসার পারো তবু করে নিতে পারো। বিশাখ দত্তর এটা মুদ্রা রাক্ষস হবে। ওকে, আনসার মুদ্রা রাক্ষস। তোমরা সবাই জানো, একটু আগে বললাম, কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য দুজন মিলে কি করলো? নন্দদের হারালো। নন্দদের কোন রাজাকে হারালো? লাস্ট রুলার ধননন্দকে হারালো, তাই না? ধননন্দকে হারিয়ে ওরা মগধের চেয়ারে বসলো। এই যে গল্পটা, এটা গল্প আকারে কোথায় লেখা আছে? এটা বিশাখ দত্ত লিখছেন মুদ্রা রাক্ষসে। বিশাখ দত্ত লিখছেন মুদ্রা রাক্ষসে। ক্লিয়ার হয়েছে? বেশ। এই যে দেবী চন্দ্রগুপ্তম, এটা একটা বইয়ের নাম, হ্যাঁ, দেবী চন্দ্রগুপ্তম। এটাও কিন্তু কে লিখেছেন? এই যে বিশাখ দত্ত কোন সময়ের বলতো? এই গুপ্তর টাইমে ছিলেন, হ্যাঁ, গুপ্তজ ইরা, এই গুপ্তর ইরাতে ছিলেন। এই মুদ্রা রাক্ষস কে লিখেছেন? এই বিশাখ দত্ত লিখেছেন। ওখানে লেখা আছে, ওই জন্য লিখছি না এখানে। এই বিশাখ দত্ত লিখেছেন, গুপ্তর টাইমের একজন রাইটার ছিলেন। এই দেবী চন্দ্রগুপ্ত কিন্তু বিশাখ দত্তরই লেখা। কিন্তু এখানে কি বলা আছে ভালো মতো শুনবে। এখানে চন্দ্রগুপ্ত টু, চন্দ্রগুপ্ত সেকেন্ড, যিনি নিজেকে বিক্রমাদিত্য বলছেন, ইনার আর্লি লাইফের কথা বলা আছে। আর্লি লাইফ, উনি কিভাবে রাজা হয়েছেন, কিভাবে, তারপরে আর্লি লাইফ থেকে পরবর্তী লাইফের কথা বলা হয়েছে। ক্লিয়ার? সমুদ্রগুপ্তের পরে কিভাবে চন্দ্রগুপ্ত রাজা হলো না হলেন, এগুলো সব কথা লেখা আছে এই দেবী চন্দ্রগুপ্ত নয়। ওকে, মৃচ্ছকটিকা তোমরা সবাই জানো। মৃচ্ছকটিকা কার লেখা? শূদ্রকের লেখা। তাছাড়াও আর একটা কি লিখেছিলেন শূদ্রক? আগের দিন বলেছিলাম, বীণা ভাষা বা দত্ত বলেছিলাম। বেশ। মত্তবিলাস প্রহসন, মত্তবিলাসা প্রহসনটাও লিখে নিবে। প্রহসনটা লেখা নাই যেহেতু লিখে নেবে। অ্যাকচুয়ালি মত্তবিলাস দিয়ে দিতে পারে, তোমাকে মত্তবিলাস প্রহসনও বলতে পারে। এটা কে লিখেছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট, একজন পল্লব, ইম্পর্টেন্ট পল্লব কিং লিখেছিলেন, মহেন্দ্র বর্মন। মহেন্দ্র বর্মন ওয়ান, পল্লবদের রাজা, উনি নিজে মত্তবিলাস প্রহসন লিখেছিলেন। ওকে, তাহলে এই যে কৌটিল্য এবং চন্দ্রগুপ্তের মৌর্যের হাতে নন্দন যে হারলো, নন্দরা, এই ধননন্দ হারলো, এই পতনের কথাটা কোথায় লেখা আছে? এই মুদ্রা রাক্ষসে লেখা আছে। ওকে, পরেরটা, ভারতের সবচেয়ে বিখ্যাত ইন্দো গ্রিক শাসন কে ছিলেন? শাসক বিখ্যাত কে ছিলেন? মিনান্দার। কেন ছিলেন? ইম্পর্টেন্ট কেন হলেন? আরো তো অনেক ছিলেন। ডেমেট্রিয়াস তো ফাউন্ডার অফ ইন্দো গ্রিক কিংডম, ফাউন্ডার অফ ইন্দো গ্রিক কিংডম। তারপরেও কেন বলা হলো যে মিনান্দার ইম্পর্টেন্ট? কারণ এই মিনান্দার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, গ্রিক হওয়া সত্ত্বেও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। যেই ওর বৌদ্ধ ধর্মের কার কাছ থেকে করেছিলেন? নাগসেন বলে একজন বুদ্ধিস্ট সেজ ছিলেন বা বুদ্ধিস্ট মঙ্ক ছিলেন, যেটা বলতে পারো। ওকে, বুদ্ধিস্ট মঙ্ক ছিলেন, ইনার কাছ থেকে শিখেছিলেন এই মিনান্দার, বৌদ্ধ ধর্ম দীক্ষিত হয়েছিলেন। এই যে এদের মধ্যে শেখাচ্ছিলেন, এদের মধ্যে যে ডায়ালগ বলা বলি হতো, নাগসেন বলতেন, তারপর মিনান্দার করতেন, এই যে ডায়ালগ হয়েছে এনাদের মধ্যে, এই ডায়ালগটা কোন বই লেখা আছে? এই বইটা লেখা আছে মিলিন্দ পানহ, মিলিন্দ পানহ। এই মিলিন্দ পানহটা কে লিখেছিলেন? মিলিন্দ পানহটা লিখেছিলেন এই নাগসেন। বোঝাতে পেরেছি? সেই জন্য ইনি ইম্পর্টেন্ট রুলার হয়ে যাচ্ছেন এখানকার। এবার বাকি পড়ো। ডেমেট্রিয়াস তোমাকে বলে দিলাম। অ্যান্টোচিয়াস আই না, এটা অ্যান্টোচিয়াস ওয়ান। এটা কার সময় এসেছিল? তোমাদের আগের দিন বলা ছিল বিন্দুসারের সময় এসেছিল মৌর্য কিংডম। ওকে, মৌর্য রাজা বিন্দুসারের সময় এসেছিল। ক্লিয়ার? আচ্ছা, মিনান্দারের একটা ইম্পর্টেন্ট হয়, মিনান্দারের ক্যাপিটাল কোথায় ছিল? মিনান্দারের ক্যাপিটাল ছিল সকলা, সাকালা বা এখনকার সিয়ালকোট।
ওকে, এখনকার শিয়ালকোটের নাম শুনেছো সবাই। পরেরটা, রাইস কাল্টিভেশন কোথায় পাওয়া গেছে? রাইস কাল্টিভেশন ইম্পর্টেন্ট, সেটা হলো লোথাল। তোমাকে লোথাল সম্বন্ধে একটু আগে বলে দিলাম, সবকিছু বলে দিয়েছি। লোথাল সম্বন্ধে বলেছি, কালীবঙ্গন সম্বন্ধে বলে দিয়েছি। ওকে, তাহলে এটার রাইস কাল্টিভেশন কোথায় পাওয়া গেছে? দ্যাট ইজ লোথাল। পরেরটা, কবে উপনিষদ হয়েছিল? আনুমানিক বলা হয় 700 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে, এটা আনুমানিক বলা হয়। তাহলে এখানে আনসার ডিরেক্ট ফ্ল্যাট কোশ্চেন ছিল, আনসার অপশন অনুযায়ী আনসার এটাই করতে হবে। ওকে, 600 খ্রিস্টপূর্বাব্দ। পরেরটা, বৌদ্ধ ধর্ম অনুসারে সমস্ত দুঃখের কারণ কি? তোমরা সবাই জানো বুদ্ধের 4 নোবেল ট্রুথ, জানো সবাই, জানো না? 4 নোবেল ট্রুথ। 1 নম্বর কি? সবাই সাফার করছে, অল আর সাফারিংস। পৃথিবীতে যারাই আছে, সাফারিংস মানে এরকম নয় যে ফিজিক্যালি পেন, কেউ ধন দৌলতের, কেউ শরীরের, কেউ মানসিক, অল আর সাফারিং মানে জগৎ দুঃখে ভরা, এটা বলছে। 2 নম্বর কি? দুঃখে কেন ভরা? দুঃখে ভরা কেন? কারণ ডিজায়ার, ডিজায়ার ইজ দ্য মেন কজ অফ সাফারিংস। এটা কি? সমুদ্দয়া বলা হয় এটাকে, কি? সমুদ্দয়া হলো। 3 নম্বর কি বলা হচ্ছে? 4টে নোবেল ট্রুথের মধ্যে পৃথিবী জগৎ দুঃখময়, সব ডিজায়ার, ডিজায়ার মানে কি? তৃষ্ণা। তাহলে আনসার এটার কি হয়ে গেল? অ্যাকর্ডিং টু বুদ্ধিজম, কজ অফ অল সরোজ ইজ তৃষ্ণা, না মায়া, না কাম, না ক্রোধ, তৃষ্ণা। ওকে, তাহলে বুদ্ধিস্টের মতে ডিজায়ার ইজ দ্য মেন কজ। পরেরটা কি? সাফারিং ক্যান বি এন্ডেড, সাফারকে তুমি শেষ করতে পারো বা এটাকে লাভ করা যায়, এখান থেকে মুক্তি লাভ করা যায়। কি? এটাকে কি বলা হয়? নিরোধ। এই সাফারিংটা কিভাবে করে? বাই ফলোয়িং অষ্টাঙ্গিক মার্গ, জানো সবাই? অষ্টাঙ্গিক মার্গ ফলো করে এটাই করা যায়। ক্লিয়ার? তাহলে সমস্ত দুঃখের কারণ কি হলো? সমস্ত দুঃখের কারণ হলো তৃষ্ণা। পরেরটা, কাদম্বরী রচয়িতা, এটা রিপিট হয়েছে, বাণভট্ট ছিলেন। এটা সবগুলো বলে দিয়েছি। কল্লোল কাশ্মীরের এ ছিল, ভবভূতি কি কি করেছে, এর সঙ্গে কালিদাসের সঙ্গে তুলনা করা হয়, সবগুলো বলেছি। বাণভট্টর আর একটা বইয়ের নাম বলেছিলাম, হর্ষচরিত বলেছিলাম। ওকে, এটা রিপিট হয়েছে। পরেরটা, কোনটা পোর্ট ছিল? অ্যানসিয়েন্ট পোর্ট ছিল। একটু আগে তোমাকে বললাম পোর্ট বা ডকইয়ার্ড কোথায় ছিল? লোথালে বললাম। লোথালে তোমাকে এক্সট্রা পয়েন্ট তখন বলেছিলাম, আরো এক্সট্রা পয়েন্ট বলছি। দেখো, বিড মেকিং ফ্যাক্টরি ছিল, বিড মেকিং ফ্যাক্টরি ছিল। এখানে ফ্রন্ট এন্ট্রান্স ছিল, এটা বললাম। ডাবল বিরিয়াল ছিল, বলে দিয়েছি। ভোগাবো রিভারের নদী ছিল। এক্সট্রা পয়েন্ট ওগুলো যেগুলো আগে বলিনি সেগুলো এখন বলছি, সেটা হলো টেরাকোটা মডেল অফ শিপ, শিপে টেরাকোটা মডেল পাওয়া গেছে। ওকে, এসআর রাও এটাকে ইনভেন্ট করে, মানে ডিসকভার করেছিল। হরপ্পা জানো? হরপ্পা রবি নদীর তীরে, সবাই জানো হরপ্পা রবি নদীর তীরে ছিল। কে করেছিল? দয়ারাম সাহানি করেছিলেন। এখানে 6 গ্রানারি পাওয়া যায়, শস্যাগার, শস্যভাবে রাখতো। 6 গ্রানারি পাওয়া যায়। ওকে, ধলাভিরা যদি বলা হয়, ধলাভিরা জেপি যোশী করেছিল, জেপি যোশী ধলাভিরা করেছিল। ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা দিয়ে দিচ্ছে, আগের বার জিজ্ঞেস করেছিল। এখান থেকে কি? ওয়াটার হারভেস্টিং ফ্যাসিলিটি, মানে জলকে সংরক্ষণ করতো, এই ফ্যাসিলিটি খুঁজে পাওয়া গেছিল, যে ওরা ওই সময় জল করতো, সংরক্ষণ করতো। ক্লিয়ার? এখান থেকে বলা হয় একটা বড় লেখা পাওয়া গেছে, যেটাকে সাইন বোর্ড বলে মনে করছেন হিস্টোরিয়ানরা। সাইন বোর্ড ওটা ছিল। এখন পর্যন্ত তোমরা জানো যে এটা পিক্টোগ্রাফি, এনাদের কোনো লেখা আবিষ্কার করতে পারা যায়নি। পিক্টো ফর্মে লেখা হয়েছে, কি লিখেছেন আবিষ্কার করতে পারা যায়নি, পাঠোদ্ধার করা যায়নি। ওকে, সুর কতটা ইম্পর্টেন্ট সাইট, এটা স্টার মার্ক দিয়ে রাখবে। সুর কতটাই এখান থেকে বোনস অফ হর্স পাওয়া গেছে, হর্সের এখান থেকেও কি পাওয়া গেছে? হাড় পাওয়া গেছে। ক্লিয়ার? পরেরটা, নিচের কোনটি বৌদ্ধ বংশানুক্রমিক পাঠ্য ছিল না? বৌদ্ধদের
জিনিওলজিক্যাল টেক্সট কোনটা ছিল না? তোমরা সবাই জানো সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, এটা ত্রিপিটকের মধ্যে পড়ে। কিন্তু দীপবংশ, মহাবংশ এগুলো থেকে তুমি, এগুলো বুদ্ধিস্ট টেক্সট, কিন্তু বৌদ্ধ বংশানুক্রমিক পাঠ্য ছিল না, বৌদ্ধর মধ্যে পড়ে না। ওকে, বৌদ্ধদের অনেক কথা জানা যায়, কিন্তু বুদ্ধিস্টদের ওরকম পাওয়া যায় না। এখান থেকে কি পাওয়া যায়? শ্রীলঙ্কার ইতিহাস পাওয়া যায়। শ্রীলঙ্কার ইতিহাস পাওয়া যায় এখান থেকে। ওকে, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, তোমরা সবাই জানো সূত্র পিটক, বিনয় পিটক, এই যে দুখানা পিটক, এটা প্রথম কাউন্সিলে তৈরি করা হয়েছিল, কম্পাইল করা হয়েছিল। ফার্স্ট কাউন্সিল কোথায় হয়েছিল? রাজগৃহে হয়েছিল, তাই না? কে করেছিলেন? অজাতশত্রু করেছিলেন। এটা ফার্স্ট কাউন্সিলে তৈরি হয়ে গেছিলেন। সূত্র পিটক কে কম্পাইল করেছিলেন? সূত্র পিটক কম্পাইল করেছিলেন আনন্দ। বিনয় পিটক কে করেছিলেন? উপালি। আর এই অভিধম্ম পিটক কি হলো? এটা থার্ড কাউন্সিলে হলো, অশোকের সময়। কোথায় হয়েছিল এটা? পাটলিপুত্রে হয়েছিল থার্ড কাউন্সিল। কার সময়ে? ডিউরিং অশোক। ওকে, তাহলে অভিধম্ম পিটক কে তৈরি করেছিল? মোগলপুত্র তিস্সা। যার কাছ থেকে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এই মোগলপুত্র তিস্সা থেকে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এবং উপগুপ্ত নামে আরেকজন রিলিজিয়াস টিচার ছিলেন, ওনার কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এই মোগলপুত্র তিস্সা কি ছিলেন? এই থার্ড কাউন্সিলের প্রেসিডেন্ট। ওকে, ক্লিয়ার হলো? তাহলে দীপবংশ, মহাবংশ এগুলো বুদ্ধদের টেক্সট পড়ে না। পরে কোশ্চেন, কে বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিল? এক্ষুনি তোমাকে বললাম, দ্যাট ইজ বিম্বিসার। অপশন নাম্বার এ। ফাউন্ডার অফ হর্ষঙ্ক ডাইনেস্টি, জীবক ছিল এই সময়ে, কোর্ট ফিজিশিয়ান, সৈনিক নামে পরিচিত, সবগুলোই তোমাকে বললাম। অজাতশত্রুকে তোমাকে বললাম, অজাতশত্রু কুনিক নামে পরিচিত। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয় রথমুশাল, মহাশিলাকণ্টক, এগুলো সবগুলোই তোমাকে বলে দিয়েছি। তাহলে এটাও তোমাকে বলা ছিল, দেখো এক্সট্রা পয়েন্ট বলছি, দেখো এমনি আনসার হচ্ছে। তাহলে এটা পরেরটা, সিন্ধু উপত্যকার প্রধান বন্দরটি কি ছিল? একই কোশ্চেন, আবার দেখো উল্টো ভাবে নাক ধরেছে। কি? লোথাল, তাই না? লোথাল ছিল। তাহলে লোথাল সম্বন্ধে সবাই জানি। কালিবঙ্গন থেকে এক্সট্রা পয়েন্ট যদি বলি, প্লাউড ফিল্ড পাওয়া যায়, প্লাউড ফিল্ড। ওকে, আর কি তোমাকে বললাম? এখান থেকে ডেকোরেটিভ ব্রিক্স পাওয়া যায়, বললাম একটু আগে বললাম, এখান থেকে ডেকোরেটিভ ব্রিক্স পাওয়া যায় একমাত্র সাইট। চানুদুরাতে কোনো রকম সিটাডেল পাওয়া যায়নি। সিটাডেল মানে কোনো রকম ফর্টিফাইড এরিয়া পাওয়া যায়নি। আগেকার গুলো কি ছিল? এরকম ভাবে কি একটা এরিয়া ফর্টিফাইড ছিল, বলা হয় যে বন্যা থেকে রক্ষার জন্য, আর বাকিটা এমনি নর্মাল ছিল। এখানে কোনো রকম একমাত্র সাইট যেখানে কোনো রকম দুর্গ বেষ্টিত শহর ছিল না, কোনো রকম সিটাডেল ছিল না, ওনলি সাইট। এক্সেপশন যেগুলো সেগুলো মনে রাখবে। আর তোমরা মেহেরগড় সবাই জানো, মেহেরগড়ে আর্লিয়েস্ট এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন। রাইস কাল্টিভেশনের আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই রাইস কাল্টিভেশন কোথায় পাওয়া গেছে? মেহেরগড় থেকে পাওয়া গেছে। ক্লিয়ার হয়েছে? তো এই ছিল তোমাদের ভিডিও। থার্ড সেট কমপ্লিট হচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।